এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ানরা কিভাবে WBIFMS পোর্টাল থেকে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন 23-24 এবং 24-25, সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে টাইপ করব শুধু WBIFMS। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করলে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। এবার প্রথম যে লিঙ্কটা এসেছে IFMS পোর্টাল, WBIFMS পোর্টাল, এই অপশনটাতে আমি ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন নিচের দিকে রয়েছে ই সার্ভিসেস ফর এমপ্লয়ি। ইন্ডিভিজুয়াল যখন স্টেটমেন্ট ডাউনলোড করবেন তখন ইন্ডিভিজুয়াল এমপ্লয়িরা ই সার্ভিসেস এমপ্লয়ির মধ্যে সাইন ইন অপশানে যাবে। যদি কারো পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ অপশানে গিয়ে রেজিস্ট্রেশনটা আগে করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই নিয়ে অলরেডি ভিডিও রয়েছে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাকে সাইন ইন অপশানে আসতে হবে। আর পাসওয়ার্ড ভুলে গেলে নিচে ফরগেট পাসওয়ার্ড রয়েছে। ই সার্ভিসেস এমপ্লয়ির আন্ডারে যে সাইন ইন অপশানটি রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে HRMS আইডি রয়েছে। এখানে আপনার GBF এর যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা দেবেন, ESS দিয়ে যেটা রয়েছে, আর এখানে পাসওয়ার্ডটা দেবেন। তো পাসওয়ার্ড আগে ক্রিয়েট করে নিতে হবে। যাদের ক্ষেত্রে পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই তারা যে এখানে রয়েছে সাইন আপ ফর রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো পাসওয়ার্ড এবং HRMS আইডি দিয়ে আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে PF স্টেটমেন্ট আর নিচে রয়েছে NGIPF। NGIPF ক্লিক করলে পরে দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে। এগুলো এখনো কাজ করবে না, এগুলো এখনো চালু হয়নি, কাজেই এগুলোতে এখন কিছু করা যাবে না। অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন অর্থাৎ লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন। ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন। তারপর নমিনি সেট আপ করতে পারবেন। সাবস্ক্রিপশন চেঞ্জ যদি কেউ করতে চান অর্থাৎ PF এর পরিমাণ যদি কেউ বাড়াতে চান তাহলে এখানে গিয়ে করতে পারবেন। কিন্তু এগুলো এখনো ফাংশনিং নয়, ফাংশন করছে না, এগুলো কাজ করছে না, এগুলোকে অ্যাক্টিভেট করা হয়নি। তো আমি PF স্টেটমেন্ট যেহেতু ডাউনলোড করব, PF স্টেটমেন্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে। ফিনান্সিয়াল ইয়ার আমি সিলেক্ট করব। চুজ ফিনান্সিয়াল ইয়ার, এখান থেকে ড্রপডাউন থেকে তিনটি ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, 22-23, 23-24, 24-25। 22-23-এ কিন্তু কিছু আসবে না। আমরা যেহেতু ব্যালেন্স ক্যাপচার করেছি 23-24 থেকে, তাই 23-24টাই আমি আগে আপনাদের দেখাচ্ছি, আর পরে 24-25-এর স্টেটমেন্ট ডাউনলোড করে দেখাবো। 23-24 সিলেক্ট করলাম, করে জেনারেট অপশানে ক্লিক করব। এই যে ডাউনলোড হয়ে গেলো PF স্টেটমেন্ট, এখান থেকে এবার ওপেন করছি। এই যে দেখুন PF স্টেটমেন্ট এটা এগুলো, এটা হচ্ছে 23-24-এর PF স্টেটমেন্ট। কত টাকা আপনার সাবস্ক্রিপশন রয়েছে আর 23-24-এ ওপেনিং ব্যালেন্স কত সেটা দেখাবে, কিন্তু 23-24-এর ইন্টারেস্টটা কিন্তু এখানে দেখাবে না, যেহেতু ইন্টারেস্ট ক্যালকুলেশনটা এখনো পোর্টালে আপডেট হয়নি। এবার 24-25-এরটা যদি দেখতে চাই তাহলে 24-25-এ ক্লিক করবো। ক্লিক করে জেনারেট অপশানে ক্লিক করলাম। যখন ইন্টারেস্টটা ক্যালকুলেশন চলে আসবে তখন কিন্তু ইন্টারেস্ট সহ আপনি দেখতে পাবেন। এই যে 24-25 প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল। 24-25-এ দেখুন এপ্রিল থেকে নভেম্বর অবধি আছে। ডিসেম্বরে যেহেতু এখনো স্যালারি হয়নি বা PF কাটানো হয়নি, তাই এখানে কিন্তু 8 মাসের রয়েছে। এপ্রিল থেকে নভেম্বর অবধি 8 মাসের বাচ্চাটা 40,000 টাকা এটা ডিপোজিট অ্যামাউন্ট। আর হচ্ছে ওপেনিং ব্যালেন্স ছিল কত, এই যে এই টাকাটা ছিল ওপেনিং ব্যালেন্স, এটা কিন্তু আপনার এখানে চলে এসেছে, কিন্তু এটা ইন্টারেস্ট ক্যালকুলেশনটা এখানে হয়নি। এইভাবে আপনারা কিন্তু GPF স্টেটমেন্ট নিজেরাই ডাউনলোড করতে পারবেন WBIFMS পোর্টাল থেকে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর